আজ আমরা শুনব এক ভয়ঙ্কর কাহিনী। কিয়ামতের অন্যতম বড় নিদর্শন ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। এক বুনো জাতি যারা একদিন পুরো পৃথিবী দখল করবে, সব পানি পান করবে আর প্রতিটি জীবিত প্রাণী ধ্বংস করে দেবে। কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে অরাজকতে ছড়াবে, মানুষ প্রতারিত হবে, মুমিনরা পাহাড়ে পালাবে। অবশেষে আল্লাহের অনুমতিতে নবী ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন। পৃথিবীতে শান্তি ফিরে আসবে, কিন্তু এ শান্তি হবে স্বল্পস্থায়ী। একদিন মাটি ফেটে শব্দ উঠবে, পাহাড় কেঁপে উঠবে, সমুদ্র উত্তাল হবে, আর বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর জাতি। তাদের চোখ লাল আগুনের মতো, দাঁত ধারালো ছুরির মতো, আর নখ নখরের মতো। তারা সামনে যা পাবে তাই ছেড়ে ফেলবে, হ্রদ শুকিয়ে ফেলবে, সব ধ্বংস করবে। এরাই ইয়াজুজ ও মাজুজ। হাজার বছর আগে আল্লাহর নেক বান্দা জুলকারনাইন তাদের বিরুদ্ধে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। লোহার স্তর আর গলিত তামা দিয়ে তৈরি সেই প্রাচীর আল্লাহের অনুমতি ছাড়া ভাঙা সম্ভব নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একদিন প্রাচীর ভেঙে যাবে আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে নেমে আসবে। তারা প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকবে, আর একদিন ইনশাআল্লাহ বলবে, তখন আল্লাহের ইচ্ছায় তারা বেরিয়ে আসবে। তারা পাহাড় থেকে নেমে আসবে বন্যার মতো। তাবারিয়ার হ্রদ শুকিয়ে ফেলবে, ইউফ্রেটিস নদী পান করে শেষ করবে, শহর ধ্বংস করবে, সব প্রাণী খেয়ে ফেলবে। তারা গর্ব করে বলবে, আমরা পৃথিবী দখল করেছি, এবার আকাশের লোকদের সঙ্গে যুদ্ধ করব। মানুষ তখন পাহাড়ে আশ্রয় নেবে, আর নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক রোগ পাঠাবেন, তারা সবাই মারা যাবে। কোটি কোটি মৃতদেহে পৃথিবী ভরে যাবে। আল্লাহ বিশাল পাখি পাঠাবেন, যারা তাদের দেহ সাগরে ফেলে দেবে। প্রবল বৃষ্টিতে পৃথিবী আবার পরিষ্কার হবে, উর্বর হবে। এরপর মুসলিমরা শান্তিতে বসবাস করবে, বরকত আসবে খাবারে এবং জীবনে। কিন্তু কিছুদিন পর আল্লাহ এক বাতাস পাঠাবেন, যা সব মুমিনের প্রাণ কবজ করবে। পৃথিবীতে তখন শুধু দুষ্ট মানুষ বাকি থাকবে, তারা প্রকাশ্যে পাপ করবে, আর তখনই কিয়ামত এসে যাবে। হে মানুষ, ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী আমাদের জন্য সতর্ক বার্তা। আজই আমাদের ঈমান শক্ত করতে হবে, নেক আমল করতে হবে, কারণ কিয়ামতের দিন অনেক দূরে নয়।